সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ। এই অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয় সেটা আজ আমি তোমাদের দেখাবো। এই দেখে নাও, এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ফরম্যাট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস appropriation অ্যাকাউন্ট। তো আমরা ক্লাস 11 পড়াশোনা করেছিলাম ট্রেডিং অ্যাকাউন্ট, মানে ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে আর কি। প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট, তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপর ব্যালেন্স শিট। কিন্তু আমরা ক্লাস 12 কি করব? ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপর ব্যালেন্স শিট করার আগে আমরা একটা অ্যাকাউন্ট করব যেটার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তো চলো দেখে নেই এই অ্যাকাউন্টের মধ্যে কোন কোন এন্ট্রিগুলো আসবে। দেখো, যদি বিজনেসের মধ্যে লস হয় তাহলে আমরা দিকে লিখব টু নেট লস, আর যদি প্রফিট হয় তাহলে আমরা এই দিকে লিখব বাই নেট প্রফিট, বাই নেট প্রফিট। অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেব, অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেব। এত পর্যন্ত ক্লিয়ার? তো তারপর দেখে নেই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। মনে করো রাম শ্যাম এই দুজন পার্টনার্স মিলে একটা ব্যবসা চালাচ্ছে। এখানে মনে করো রামের ক্যাপিটাল 80,000, শ্যামের ক্যাপিটাল 50,000। তাদের মনে করো ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%, 10%। তাহলে 0,000 8,000 0,000 5,000 8 13,000। তারপর দেখেন স্যালারি টু পার্টনার, সেম টু স্যালারি টু পার্টনার্স, টু স্যালারি টু পার্টনার্স। এখানে মনে করো রামের স্যালারি মনে করো 6,000। তুমি কি করবো? 6,000 ইন্টু 12, 6,000 ইন্টু 12, 6,000 ইন্টু 12 72, 72 বাইরে নিয়ে নেই, 72,000 শাম। তারপর কি আসবে? কমিশন, টু কমিশন, সেম রাম। যদি শ্যামের থাকে তো শ্যাম, যদি শ্যামের থাকে তো শ্যাম। এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেব, অ্যামাউন্টটা বসিয়ে দেব। তারপর যোগ করে বাইরে নিয়ে নেব, বুঝতে পারলে? তারপর আসবে কি? রিজার্ভ, টু রিজার্ভ। এখানে আসবে টু রিজার্ভ। তো রিজার্ভের অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে দেব। ক্যালকুলেট করার পর অ্যামাউন্টটা বাইরে নিয়ে নেব। তারপর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নেট প্রফিটটাই বেরিয়ে আসে, বেশিরভাগ অঙ্কের মধ্যে নেট প্রফিটটাই দেওয়া থাকে। আমরা এখানে কি করব? এটা একটু লম্বা করে নিলাম, একটু লম্বা করে নিলাম, পুরোটাই দিয়ে দিই। তারপর এখানে অ্যামাউন্টটা ক্লোজ করে দেব, এখানে অ্যামাউন্টটা ক্লোজ করে দেব। তারপর যোগ করে যেদিকে বড় হবে সেদিকে অ্যামাউন্টটা দুদিকেই বসিয়ে দেব।
সেদিকের অ্যামাউন্টটা দুদিকে বসিয়ে দেবো। তারপর মোট যোগফল থেকে এই ডেবিট দিকের সমস্ত অ্যামাউন্টগুলোকে বিয়োগ করব। সমস্ত অ্যামাউন্ট বিয়োগ করে এখানে বসিয়ে দেবো। তারপর এখানে লিখব টু শেয়ার অফ প্রফিট, টু শেয়ার অফ প্রফিট, টু শেয়ার অফ প্রফিট, রাম শ্যাম। এবার তাদের এই যে ব্যালেন্সটা এখানে বেরিয়েছে সেই ব্যালেন্সটা আমরা দুটো জায়গায় বসিয়ে দেব। তারপর অঙ্কের মধ্যে দেওয়া থাকবে যে তাদেরকে রেশিও দেওয়া থাকবে, রেশিও মানে কি পরিমাণে তাদের ক্যাপিটালটা ভাগ করে দেওয়া হবে। মনে করো এখানে আছে 80,000, তো এটা 80,000 মনে করো 3:2, তো 3:2 যোগ করলে কত হয় 5। তো আমরা যোগ করে এখানে লিখে নেব, যোগ করে এখানে লিখে নেব, তারপর যোগ করে এই অ্যামাউন্টটা আসতে হবে। এই দুটো অ্যামাউন্ট যোগ করার পর এই অ্যামাউন্টটাও আসতে হবে। কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়নি কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে বুঝিয়ে দেবো। এত মতো ক্লিয়ার? সো বাই।